না না ক্যাচ মিস, ক্যাচ মিস, রান আউটের সুযোগ মিস, তৃতীয়বারের মতো ক্যাচ মিস। 4 বার লাইফ পাওয়ার পর অবশেষে 69 রানে আউট হলেন তামিম ইকবাল। আবারও সেই সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিয়ে ফিরে যেতে হলো তাকে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ঘটল একই ঘটনা। এবারে ডিপিএলে পঞ্চমবারের মতো 50 রান পেরোলেন, চতুর্থবারের মতো পেরিয়েছিলেন 60 রানের ঘর, কিন্তু একবারও সেগুলোকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারলেন না তর্ক সাপেক্ষে দেশের সেরা ওপেনার। নিজের খেলা সর্বশেষ ম্যাচেও শুরু থেকে সলিড স্টার্ট দিয়ে দলকে জিতিয়েছিলেন, ম্যাচ সেরাও হয়েছিলেন তামিম, কিন্তু শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হাফ সেঞ্চুরিটাও বৃথা গেছে তার। তামিমের সাথে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই, প্রাইম হেরেছে বড় ব্যবধানে। এদিন মাত্র 3 রানে থাকা অবস্থায় প্রথমবার জীবন পান তামিম। লং অফে সহজ একটা ক্যাচ ফেলে দেন সৈকত আলী, এরপর এগোতে থাকেন তামিম, কিন্তু 27 রানে থাকা অবস্থায় আবারও এক পর্যায়ে ক্যাচ উঠে যায়, যদিও কঠিন সুযোগ তালুবন্দী করতে পারেননি রিপন মণ্ডল। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই হয়। এই নাও, এটা তোমার। 2 ক্যাচ মিসের পর তামিম বেঁচেছেন রান আউট হওয়া থেকেও। এবার রিপন মণ্ডল ছিলেন বল হাতে, নন স্ট্রাইক থেকে জাকির হাসানের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসেছিলেন ক্রিজের মাঝ বরাবর। ইয়াসির আলীর করা থ্রো ডিরেক্ট স্টাম্পে হিট করলে প্যাভিলিয়নের পথ ধরতে হতো তামিমকে, সেক্ষেত্রে তিনি আউট হতেন 55 রানে। ইতিমধ্যেই 3 বার লাইফ পাওয়া তামিম সর্বশেষ লাইফটা পেয়েছেন 67 রানে থাকার সময়। সাইফ হাসানের বল লফটেড শট খেলতে গিয়ে মিস হিট হয়, ডিপ পয়েন্টে ক্যাচ যায় শফিকুল ইসলামের হাতে, কিন্তু আরও একবার সুযোগ মিস করেন শেখ জামালের এই ফিল্ডার। এতবার লাইফ যখন পেয়েছেন ইনিংসটা বড় হবে সেই প্রত্যাশা হয়তো তামিম নিজেও করেছিলেন, কিন্তু চতুর্থবার লাইফ পাওয়ার ঠিক পরের বলেই ক্যাচ তুলে দেন আবারও। পঞ্চমবারে এসে আর ভুল করেননি শেখ জামালের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। সেফ হ্যান্ডে ক্যাচ নিয়েছেন, তামিমকে থামিয়ে তাদের উল্লাসও চোখে পড়ার মতো। প্রাইম ব্যাংক ক্যাপ্টেনের 70 বলে 69 রানের ইনিংসের পর দলটার অন্য ব্যাটাররা আর হাল ধরতে পারেননি। ডিপিএলের নবম ম্যাচে এসে তৃতীয়বারের মতো পরাজয় জুটেছে তাদের ভাগ্যে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। বন্ধু